এই তোরা খাবার খাবি তা চলে আয়। মা, আগে 100 গ্রাম করে মুড়ি দিতে, এখন 50 গ্রাম করে মুড়ি দিচ্ছ কেন? এ তুই চুপ কর, আগের মাসে আমার অনেক খরচা হয়ে গেছে, হিসাব করে চলতে হবে না আমার। ওই জন্য আমি ভাবিছি 50 গ্রাম করে মুড়ি আর 4টি নকুলদানা দিতাম, সেখানে 2টো করে নকুলদানা দেবো, তাহলে আমার খরচা একটু কমবে। এইটুকু মুড়ি খেয়ে আমি তো রোগা হয়ে যাব। আরে পাগল, মানুষ রোগা হওয়ার জন্য কত ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, আর তুই তো আমার জন্য এমনি রোগা হয়ে যাচ্ছিস। তাই এটা তো তোকে ধন্যবাদ দেওয়ার দরকার আমার। আর তুই কোথায় রাগ দেখাচ্ছিস? ধর খেলি খা, না খালি দরজা খোলা আছে, বেরিয়ে যা। বাটিয়ে গো। মা, বলছি আর কটা মুড়ি দাও না, এই কটা মুড়িতে কি পেট ভরে? শ্বশুর বাড়িতে এইটাই জটবে, বেশি যদি খাবো খাবো করো না তো বাপের বাড়িতে এনে খাবে। এই বাটিয়ে গো। মা তাড়াতাড়ি দাও না, খুব জোর খিদে পেয়ে গেছে। এই দাঁড়া তো, মুড়িটা একটু মাপবো তো, নাই মাপটা তো বেশি চলে যাবে। ধর যা, এবার আপদগুলো বিদায় হ। এই শোন, আগে সপ্তাহে 1 দিন উপোস হতো, আর এখন সপ্তাহে 2 দিন উপোস হবে। এতে খরচা অনেক বেড়ে যাচ্ছে, তাই 2 দিন করে উপোস করতে হবে। কারোর যদি অসুবিধা হয় তাহলে দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারো। সব তো মুড়ি পড়ে গেল। মা আর কটা মুড়ি দাও না, সব তো মুড়ি পড়ে গেল। পড়ে গেছে তো গিয়েছে, এবার জল খাই থাকো, যাও। আজকে অনেক মুড়ি বাঁচিয়ে দিলাম। যাই, এই মুড়িগুলো সব গোটো করে তুলি নেই, চিন্তা ভাবনা করে চলতে হবে তো। কালকের ওই মুড়ির সঙ্গে মিশ করে দেবো, সব খেয়ে নেবে। হিসাব করে চলতে হবে, নষ্ট করলে চলবে না। হে ঠাকুর, সংসারে অনেক খরচা হয়ে যাচ্ছে, তুমি দেখো খরচাটা যাতে কম হয়। ধূপটাও অনেকটা পড়ে গেছে, 1 মাস চালাতে হবে। বাইরে বস, আমি যাচ্ছি, পুজো করছি না, পুজো করে যাচ্ছি। ঠিক আছে ঠাকুর, তুমি দেখো যাতে খরচাটা কম হয়, দেখো ঠাকুর। বল, কি বলছিলিস? মা, আমি বিয়ে করব, আমাকে বিয়ে দাও। কি বিয়ে করবি? বিয়ের কত খরচা জানিস? শাড়ি কিনতে হবে, গয়না কিনতে হবে, লোকজন আসবে, গান্ডি পিন্ডি গেলবে, অত টাকা নেই, অত খরচা করতে পারবো না। তাহলে কি আমি বিয়ে করব না? আরে বিয়ে করবি না কেন? একটা ছেলে দেখ, মন্দিরে যেই পালিয়ে বিয়ে কর গিজা, আসবি এখানে, আমি 2 হাত তুলে আশীর্বাদ করে দেবো। তুই ও বাড়িতে গেলে অন্তত আমার খরচাটা বেঁচে যাবে। মা, তুমি তো কৃপণ কেন? আরে কৃপণের কি আছে রে? কিসের কৃপণ? আমি হিসাব করে চলি, হিসাব করে না চললে না সংসারটা ঝড়ের মতন উড়ে যেত। দাঁড়াও, আমি দাদাকে গিয়ে বলছি। যা, বল কি, যা। মা তুমি কি শুরু করেছো? আমাদের বিয়েটা তো যেমন তেমন করে মন্দিরে দিয়ে দিলে, আর বোনটাকে বলছো পালিয়ে বিয়ে করতে। শোনো মা, আমাদের এতটা খারাপ অবস্থা না যে বোনের বিয়েতে খরচা করতে পারবো না। শোন, ওর বিয়ের পিছনে না কাড়ি কাড়ি টাকা খরচা করতে পারবো না। ছোটবেলা থেকে ওর খাওয়াই পড়াই মানুষ করে নিয়ে এসেছি, কম টাকা খরচা করেছি ওর পিছনে? ও বড় হয়েছে, ও যা পারে তাই করুক। যা পায় তাই করুক মানে? আমার বিয়েটা যেমন তেমন করে দিয়েছে, আমি মেনে নিয়েছি, আর বোনটাকে আমি চাই ধুমধাম করে বিয়ে দিতে, বাজনা বাজাবো, বোম ফাটাবো, আমার কতদিনের ইচ্ছা, আর তুমি বলছো পালিয়ে বিয়ে করতে? ওরে আমার ননির দোলাল,
বোনের বিয়েতে বোম ফাটাবা, এদিকে তো আমার ফাটবে। ব্যাংকে যে টাকাগুলো আছে সেগুলো খরচা করার ধান্দা করছিস। ওর বিয়ের পিছনে আমি এক নয়া পয়সা খরচা করব না। পালা এখান থেকে। কি রে, পালা এখান থেকে, হাঁকুরে কি দেখছিস? চল। আসুন আসুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। ঘরে চলুন, বসুন, আমি মেয়েকে নিয়ে আসি। আচ্ছা, নিয়ে আসুন। হ্যাঁ, এই যে তুই বিবি করে পাগল হোস, এই যে বিয়ের ব্যবস্থা করেছি। এই তাহলে মেয়ে? হ্যাঁ, আপনার পছন্দ? আমার খুবই পছন্দ, খুবই পছন্দ। তুমি আইটি নম্বরটা আমার দিয়ে দাও, আমি তোমার রাত্রে মেসেজ করবো। তুই তো একটা ভিখারি ছেলে দেখেছিস। এনার কি আছে জানিস? বিঘি বিঘি জমি, 8-10টা পুকুর, 4-5টা বাড়ি, জানিস কোটি কোটি টাকা এনার। যদি এখানে থাকিস না, রাজরানী পরি হয়ে থাকবি, পরি। আর আমার না এত গাদা গাদা টাকা দেবে। এত বড় লোক? হ্যাঁ। মা, আমার সম্বন্ধ পছন্দ হয়েছে, তুমি কথা বলো। ঠিক আছে, আপনি শুনলেন তো আমার মেয়ের সম্বন্ধ পছন্দ। তাহলে আমার ছেলে বৌমাকে ডাকি? হ্যাঁ, দেখুন দেখুন। কি রে, দেখবি? আয়, তোর বোনের জানি কত বড় সম্বন্ধে দেখেছি। বসুন, আসছি। ঠিক আছে। হ্যাঁ মা, বলো। তুই তোর বোনের বীজ জানি পাগল হয়ে যাচ্ছিস না? দেখ আমি কত বড় সম্বন্ধে দেখেছি। বিঘি বিঘি জমি, 8-10টা পুকুর, 4-5টা বাড়ি, কোটি কোটি টাকার মালিক। তোর বোন এখানে বিয়ে হলে রাজরানী হয়ে থাকবে। মা, বোনের যদি সম্বন্ধে পছন্দ থাকে আমার কোনো আপত্তি নেই, তুমি ছেলেকে আসতে বলো। ছেলেকে আসতে বলবো মানে? ইনিই তো ছেলে। আরে বাবা, ঘর কি আছে? ইনিই তো ছেলে। আরে আমি তো ছেলে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया। মা, তুমি কি শুরু করেছো? শুরু করেছি মানে? তোর বোন তো এক্ষুনি বললো যে আমার সম্বন্ধ পছন্দ। কি সম্বন্ধ পছন্দ? কি যাতা কথা বলছো? এনার তো অনেক বয়স, আমি তো ভাবলাম এনার ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছো। মামনি, আমার বয়স বেশি নয়, ভুলভাল তেল মেখে আমার চুলগুলো পেকে গেছে, আর ভুলভাল মাজন মেখে আমার দাঁতটা পড়ে গেছে। বয়স বেশি নয়। শোন, ওনার বুড়ো বয়সে বউটা মারা গিয়েছে, তাই উনি বিয়ে করতে চাচ্ছে। ওনার না গাদা গাদা টাকা। আরে এনাকে বিয়ে করলি না তোর লাভ। তুই বুঝতে পারছিস না কেন? গাদা গাদা টাকা এনার। আমার লাভ না তোমার লাভ? শোন, তুই যদি বিয়ে না করিস না, ওনার সঙ্গে আমি চলে যাব। ওনার বুড়ো বয়সে কেউ দেখার নেই, আমি বিয়ে করে চলে যাব ওনার সঙ্গে। আপনার মতো বুড়িকে আমি বিয়ে করতে পারছি? কি? আমি বুড়ি আর তুমি কি কচি খোকা? মাথার চুল পেকে গিয়েছে, দাঁত পড়ে গিয়েছে, শালা বুড়ো ভাঙ। এই বাবু, লাঠিটা বের করতো। আমাকে বুড়ি বললো, মেয়েকে বিয়ে দেবো না এর সঙ্গে, বড়ই বের করবো আমি। আমি আর বিয়ে করবো না। ওরে বাবা রে, আমাকে বুড়ি বলা? বুড়ো তোর একদম 4 পাটি দাঁত ফেলি দেবো একদম। কি গো, মা কোথায়? ভয় পেয়ে গেছে আমি। মা কোথায়? মা তো একটু বেরিয়েছে। ভালোই হয়েছে, আজ কোম্পানি থেকে মাইনে দিয়েছে, এর মধ্যে কিছু টাকা সরিয়ে নাও। আর মা থাকলে তো আর পাওয়া যাবে না। ঠিক বলেছ। 500 টাকা আমার হাত খরচের জন্য রাখি, আর 1000 টাকা মেয়ে নাচের জন্য।
কি রে, মাইনি পাই উনি বউর হাতে তুলে দিচ্ছিস? সাহস তো তোর কম না? মা 1,500 টাকা দাও, লাগবে আমার। কিসি লাগবে তোর 1,500 টাকা? খাচ্ছে সেখানে, থাকছে সেখানে, আবার টাকা কিসি লাগবে? উল্টোপাল্টা খরচা করার জন্য 1 টাকাও হবে না। এই তুমি কি ভিজে বিড়ালের মতো থাকো? মায়ের মুখের উপরে কিছু বলতে পারো না? আর খাচ্ছি সেখানে মানেটা কি? তুমি তো তোমার বাবার বাড়িতে থাকো আর প্রতি মাসে তোমার সব টাকা তো নিয়ে নেয়। মেয়ের নাচের জন্য টাকাটা রাখলাম, সেটাও নিয়ে চলে গেল। সবজির যা দাম বেড়েছে, তা বাজারে গেলে অনেক টাকা খরচা হয়ে যাবে। বাড়িতে যা আছে, পুঁই শাক আছে, শাক আছে, এই রান্না করি তো অনেক খরচা হয়ে যাচ্ছে। বাজারে গেলে খরচা যাতে কম হয় সেই কাজ করতে হবে। দেখি গাছে বেগুন আছে কি? হ্যাঁ, বড় বেগুন হয়েছে। বেগুন, পুঁই শাক, এতেই আজকে দুবেলা চলে যাবে। কঞ্জুস বলা যাবে না, গায়ে ফসকা পড়বে। শালা বিয়ে করে এসে থেকে আমার জীবনটা চলে গেল। না কোনোদিন ঠিক করে খেতে পেলাম, না শুতে পেলাম। খাওয়ার সময় কঞ্জুসি, শুতে গেলে ফ্যান বন্ধ করে দেবে। ওনার কারেন্ট পুড়ে যাচ্ছে, বিল বেশি আসবে। আসলে একটা হনুমান মুখো বর পেয়েছি, মায়ের মুখের উপরে কোনো কথা বলতে পারে না। এই দাঁড়াও দাঁড়াও, আমি জানতাম তুমি এইরকম একটা কিছু কাণ্ড ঘটাবে, তার জন্য আমি দেখতে এলাম। তোমার তো হাজারে বিচার নেই। আমি আবার কি করলাম? কি করলাম মানে? ঘরে গ্যাসটা শেষ করছো, এতটা তেল শেষ করছো, তুমি তো পুরো সংসারটাকে শেষ করে দেবে। তোমাকে বলেছি না ডোরাপে করে তেল দেবে, তাহলে কম খরচা হবে। দাও, আমি ডোরাপ নিয়ে এসছি, দাও। আমরা বাড়িতে কজন লোক? পা পা করছো কেন? আমরা 5 জনা না, আমরা 4.5 জনা। আমরা বড়রা 4 জনা আর তোমার মেয়ে হাফ। দেখো তেল কিরম করে দিতে, দেখো। এই আমার 1 ফোঁটা, এই আমার ছেলের 1 ফোঁটা, এই তোমার 1 ফোঁটা, আর এই আমার মেয়ের 1 ফোঁটা, আর তোমার মেয়েরটা এতে হয়ে যাবে। দাও বেগুনটা দিয়ে দাও। হা করে কি দেখছো? বেগুনটা দাও, না তেলটা তো উড়ে যাবে। দিচ্ছি। আরে মা, এই 4 ফোঁটা তেলে এতগুলো বেগুন ভাজা যায়? আর একটু তেল দাও। আর একটু তেল দাও না। এই তেলে যদি ভাজতে না পারো তা বাপের ঘর চলে যাও, বাপের ঘর থেকে তেল এনে ঢালো। আর তা যদি না পারো তা কলে জল আছে, ঢালো, সেদ্ধ করে খাও। তোমার বিশ্বাস নেই, এই তেল আমি নিয়ে যাচ্ছি, নাহলে তুমি কখন সব ঢালি দেবে। 4 ফোঁটা তেলে বেগুন ভাজা? হায় ভগবান, আর যে কি কি দিন দেখতে হবে। তো হে গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওর পার্ট 1টা ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে, দেখে এসো। আর পার্ট 2 কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আর পার্ট 3 লাগবে কিনা সেটাও কমেন্ট করে জানিও। এই চ্যানেলে অনেক ভিডিও আছে, অবশ্যই দেখো। আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে দিও কাকিমা, বলুন। সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে, গুড বাই।